সকাল সকালই সমিজানের আবদার আজকে তার যা খেতে মন চাইছে তাই নাকি আজকে তাকে রান্না করে খাওয়াইতে হবে। আর এই তো সুযোগ তাকে দিয়ে আমার ঘরের ছোট ছোট কাজগুলো করিয়ে নেয়ার। এই সুযোগ কি আর মিস করা যায়? কখনোই না। যেই না দেখছে একটু বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই তার আবদার যে আজকে তাকে খিচুড়ি রান্না করে খাওয়াইতে হবে। আর আমার কাছে তো খিচুড়ি রান্না মনে হয় যে সব থেকে বেশি ইজি। তাই তো এই যে একদম সকাল সকাল ডাল চাল মিক্স করে খিচুড়ি বসাই দিতেছি। সেই সাথে আজকে রান্না করব হইতেছে মুরগির মাংস। আর আজকে সকালবেলা নাস্তা আর বানাবো না, একদম শর্টকাটে খিচুড়ি আর মুরগির মাংস দিয়ে কাজ সেরে নিব। অন্যদিন তো দেখা যায় যে আমাকে যে কাজে সাহায্য করে সে আর কি রুটি বানায়, আর সে আজকে আসেও নি, এই জন্য আর কি আর রুটি বানানোর ঝামেলা নেই আর কি। এই জন্য একদম শর্টকাটে মুরগির মাংস আর খিচুড়ি দিয়েই সকালের নাস্তাটা করে নিব। যাই হোক, মাংস একদম ভালো করে কষিয়ে এই তো মাংসটা বসিয়ে দিলাম আর কি। আর মাংস বসিয়ে দেওয়ার পর আরো তো কত কাজকর্ম থাকে ছোট ছোট, সেগুলো করে নিব। আর অনেকগুলো হাড়ি পাতিলেও আজকে আছে আর কি, এইগুলো মাছতে আমার যে কি অবস্থা হবে। যাই হোক, সমিজানকে কিন্তু এই দিক দিয়ে বসাই দিছি এই যে বিছনা চাদরটা পাল্টানোর জন্য, কারণ অনেক দিন ধরে আর কি চাদরটা অনেক দিন না 2-1 দিন ধরেই পাল্টানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু সময় আর করতে পারতেছিলাম না। যাই হোক, আমার কাছে মনে হয় বিছানার চাদর পাল্টানোর মতো ঝামেলা আর কিছু নাই। এই কাজটা আমার খুব বেশি বিরক্ত লাগে, আর এই কাজটাই আমি সব সময় আমার সমিজানকে দিয়ে করাই। এই তো আমার একদম খুব পছন্দের একটা জায়গা হচ্ছে এই যে এই কর্নারটা। এই কর্নারটা আমার অনেক ইচ্ছা আছে আরো সুন্দর করে সাজানোর। আর ঘরের তো যেই অবস্থা দেখতেই পাইতেছেন, একদম ওয়ালের মধ্যে আমার বাপজানের কালি দিয়ে ভর্তি। কারণ আমার বাপজান যখন ছোট ছিল তখন এই ওয়ালের মধ্যে আঁকা কি করতো, আর বাচ্চারা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে। যাই হোক, এই তো বাপজান এখানে বসে আছে আর তার পায়ের মধ্যে কি অবস্থা দেখতেই পাইতেছেন, মানে কিভাবে যে এত ব্যথা পায় বুঝি না। এই তো চাল ডাল মিক্স করে যেই আর কি পানিটা হয়েছে, এই পানিটা আমি এখন গাছের মধ্যে দিয়ে নিব। আর এই কাজটা কিন্তু আমি 2 দিন পরে পরেই করি আর কি। আমি কিন্তু গাছের মধ্যে আলাদা কোনো কিছু ইউজ করি না, জাস্ট চাল আর ডাল এই দুইটা মিক্স করা মানে ধোয়া পানিটা আমি সবসময় দিই। আর দেখতেই পেতেছেন আমার গাছগুলো কতটা সুন্দর, একদম মানে একদম গ্রিন আর গ্রিন, মানে এত সুন্দর হয় এই চাল আর ডাল ধোয়া পানিটা ইউজ করলে আর কি। আমি কিন্তু আর কিচ্ছু ইউজ করি না। আর আমি আপনারা অনেকেই দেখবেন আমি কিন্তু গাছগুলোকে সবসময় আর কি উপরের দিকে দিয়ে দেই, মানে নিচের দিকে দেই না আর কি। উপরের দিকে দিলে কিন্তু আপনার দেখা যায় ডগাগুলো একদম মোটা মোটা হয় আর কি, আর নিচের দিকে ঝুলে থাকলে ডগা কিন্তু এতটা মোটা হয় না। যাই হোক, গাছ আমার অনেক বেশি প্রিয়। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা তো জানেনই এই জায়গাটা আমার সব থেকে বেশি ফেভারিট। এই তো এখন চলে আসছি খিচুড়ি বসানোর জন্য আর কি। মুরগি তো অনেকক্ষণ আগেই বসিয়ে দিছি, মুরগি কিন্তু অলরেডি একদম কষানো কমপ্লিটও হয়ে গেছে। তো আর আমরা বেশিরভাগই দেখা যায় আর কি মানে ভুনা খিচুড়িটা আমাদের বেশিরভাগ খাওয়া হয়। লেটকা খিচুড়িও কিন্তু রান্না করি, তবে গরুর মাংস যেদিন রান্না করি সেদিন দেখা যায় বেশিরভাগ লেটকা খিচুড়ি করা হয়। আর লেটকা খিচুড়িটা আরাফের আবার তেমন পছন্দ না, এই জন্য তেমন বেশি একটা করা হয় না। যাই হোক, খিচুড়িটা কিন্তু বসিয়ে দিলাম। আর খিচুড়ি হইতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেও না। এই তো প্রায় কিন্তু হয়ে গেছে। আর এই দিক দিয়ে এই তো আমার মুরগির মাংসটা কিন্তু একদম কষানো কমপ্লিট। এখন জাস্ট অল্প একটু ঝোল দিব আর কি। ঝোলের পানিটা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, একদম এই যে কাঁচামরিচ দিয়ে দিতেছি, কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে হালকা আর কি অল্প একটু ঝোল দিব, বেশি ঝোল দিব না। যেহেতু বুনা খিচুড়ি খেতে কিন্তু বেশি ঝোল লাগে না। আর মুরগির মাংসের মধ্যে বেশি ঝোল দিলে কেন জানি আমার কাছে মনে হয় যে ভালো লাগে না। যাই হোক, এই তো এই দিক দিয়ে দেখেন আমার খিচুড়িটা হয়ে গেছে। তো সবার লাস্টে একটু বেশি করে ঘি আর কাঁচামরিচ এই দুইটা দিয়েই নামিয়ে নিব আর কি। আমি কিন্তু আবার মাঝে মধ্যে ধনিয়া পাতাটাও ইউজ করি, তবে আজকে বাসায় ছিল না এই জন্য দেইনি আর কি। এই তো রান্না বান্না কিন্তু একদম কমপ্লিট, এখন শুধু গরম গরম খাওয়ার পালা আর কি। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।